মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে মুম্বাইতে আমাদের দ্বিতীয় দিন আর আজকে বছরের শেষ দিন। তো এই শেষ দিনে আমরাও নতুন বছরকে স্বাগত জানাতেই মুম্বাইতে এসেছি। তো গতকাল এসেছিলাম আমরা বিকাল করে, দিয়ে বেশি একটা ঘোরাটা হয়নি, তাই আজকে আমরা সকাল সকাল বেরোবো মুম্বাই দর্শনে। এখন বাজছে সকাল 8টা, সবাই মোটামুটি রেডি, এবার জাস্ট বেরোবো। মুম্বাই দর্শনের আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি আমাদের এই হোটেলটা রুম ট্যুর দেবো। কোন হোটেলে এসে আছি, একদম তাজ হোটেলের কাছে এটা। তো এই যে প্রথমে হচ্ছে এটা মেন গেট, তারপরে এইটা হলো বা সাইডে টিভি, আর এদিকটা আছে বাথরুম, আর এদিকে ড্রেসিং এরিয়া, তারপর এদিকে একটা সোফা দেওয়া আছে, একটা সাইড টেবিল আর বেডে এখানে মাম্মাম শুয়ে আছে, আর এদিকে চেয়ার, আর এখানে একটা টেবিল, আর এদিকে উইন্ডো আছে ছোটোখাটোর মধ্যে। রুমটা খুবই সুন্দর, তোমাদেরকে বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমটা এরকম, এটাও ছোটোর মধ্যে খুবই সুন্দর। মোটামুটি অল ওভার হোটেলটা দারুণ। আর এটা বেশ একটু অনেক পুরনো, এটা একটা বাড়ি, সেটাকে হোটেল বানিয়ে দেওয়া হয়েছে। তো এক একটা কামরা এক এক রকম, সেজন্য একটু অন্যরকম বাড়ি লাগছে, মানে পুরনো দিনের বাড়ি, তো সেজন্য খুব সুন্দর লাগছে। চলে এসেছি আমরা তাজ হোটেলের এখানে। আমাদের হোটেলের জাস্ট পিছনেই ছিল, দুটো গলি পরে। আর এইদিকে হচ্ছে ওর ঘুমটা এইমাত্র ভাঙলো। আজকে গেট অফ ইন্ডিয়াটা বন্ধ, ইম্পর্টেন্ট পার্সন আসার কথা আছে, বাট তাজ হোটেলটা খোলা। আমাদের এখন ফটোশুট চলছে সব এক এক করে, আর আমাদের ফটোগ্রাফার হচ্ছে পদ্মা। এই যে এখন অনুগ্রহ তুলছে, এখানে কত সুন্দর লাগছে। আর একটু বিকালবেলাতে আসলে পরে খুব ভালো লাগতো, রোদটা যখন ছিল না বা থাকবে না। মাম্মা এদিকে চলো 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 চলো। সবসময় ওর দৌড়ানোর কাজ, যেখানে ফাঁকা পাচ্ছে হাঁটবে আর দৌড়াবে। এই যে গেট অফ ইন্ডিয়াটা, এখানে মানে ভিতরটা যেতে দিচ্ছে না, তো এখান থেকে আমরা দেখে নিয়েছি, একটা ফটো তুলে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি তাজ হোটেলে। সবাই মোটামুটি চলে গেছে, শুধু হাঁটবে। আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা এখন তাজ হোটেলে যাবো, গিয়ে সকাল সকাল সকালের কফি বা চাটা আমরা ওখানেই খাবো, কিন্তু সাডেন প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা এখন যাচ্ছি লিওপোর্ট, ওখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তো ওদেরকে অবশ্যই জানাবো। আমরা লিওপোল্ড চলে এসেছি, লিওপোল্ড ক্যাফে। আর এখানে যে বুলেট লেগেছিল, তো সেটা হচ্ছে এই যে সায়ন যেখানে বসে আছে, এই যে বুলেট মার্কসগুলো। আমাদের ভাগ্যটা ভালো, আমরা এখানেই বুঝতে পেরেছি। এখানে ঢোকার সময় ব্যাগ চেকিং হয়, আর এর ইন্টারেস্টটা জাস্ট দেখা। কি করবে তুমি? হ্যাঁ, তুমি খাবার
ব্রেকফাস্টে আমরা এখানে অর্ডার করেছি ভেজ স্যান্ডউইচ, চিকেন ক্লাব স্যান্ডউইচ আর করেছি চিজ কর্ন স্যান্ডউইচ। তো সবগুলোর সঙ্গে এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। আমিও ভাবছিলাম যে আলাদা করে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করবো কিনা, যাতে কিনা সানভি খেতে পারে, কিন্তু ভালোই হলো। এই জায়গাটার নাম হচ্ছে কালা ঘোড়া। আমাদের কথা ছিল যে এই জায়গাটা পুরোটা আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখব, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় নেই তাই আমরা আমাদের গাড়ি থেকেই দেখছি। এই জায়গাটা এই জন্য ইম্পর্টেন্ট, এখানে অনেক বড় বড় ব্র্যান্ডেড দোকানগুলো, অনেকগুলো শপই এখানে আছে, যেগুলো ছোট ছোট শপ নিয়ে আছে। আর এমনিতে বিল্ডিংগুলো খুবই সুন্দর দেখতে, তো এই সবই দেখতে খুব ভালো লাগছে। যাই হোক, এখন গাড়িতে করেই দেখব। আর এইভাবে মুম্বাই দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আলিবাগ। CST राइट में CST, लेफ्ट में BMC का ऑफिस। BMC ऑफिस है ये वाला CST। वो रावण मूवी में यहीं से ट्रेन निकलती ना, रावण में ना यहीं से निकल के आती है। আমরা সেই সকালে কথা বলার পরে এখন কথা বলছি। আমরা চলে এসেছি আলিবাগ বিচে, আর এখানে এসে এখন আমরা যাবো বিচে। এখানে একটা আমরা ভিলা বুক করেছি, তো এখানে রাত্রেবেলা আরও ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। আমরা এই জাস্ট পৌঁছেছি, এখন বাজছে মোটামুটি 5:15। তো এখন আমরা এসে জাস্ট একটু হালকা ফ্রেশ হয়ে
এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে চা দিয়েছে। তো এসে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। মোটামুটি 4 ঘন্টা লেগে গেছে আমাদের আসতে। তো মাথাটা পুরো একদম ধপধপ করছিল, জাস্ট এখন একটু ভালো লাগছে। এই যে পুরো বাড়ির লুকটা তোমরা টুকটা দেখে নিয়েছো, খুব সুন্দর রুমটা এমনিতে। আর পরিবেশটা খুবই ভালো, শান্ত শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। এখন বিচটা গিয়ে দেখি কেমন এখানে। আমরা এখান থেকে বিচের জন্য বেরোলাম এখন। এখান থেকে 950 মিটার দেখাচ্ছে, তাই এটা এখন আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে। প্রথমে আমরা চেক করেছিলাম একটু কাছাকাছি আছে, কিন্তু সেই শর্ট রুটটা আমরা এখনও খুঁজে পেলাম না, তাই যেমনটা সবাই বলছে আশেপাশে সেভাবেই যাচ্ছি। এখানে আশেপাশে পরিবেশটা এরকম, সব আমরা যেটা নিয়েছি সেটাও ভিলা, সবগুলোই মোটামুটি বাড়ি টাইপের দেখতে পাচ্ছি, ওরকম হোটেল টাইপের নয়, কারোর না কারোর বাড়ি, সেটাকে এক একটা ভিলা হিসাবে ভাড়া দেওয়া হচ্ছে। ভালোই লাগছে সিঙ্গেলভাবে থাকা নিজেদের মতন করে। জলদি আ যাবে এন্ট্রি। হ্যাঁ জলদি আ যাবে। वो है ना जेट स्की चल रही है, देखो ना। हां चल रहे हो, जाओ बनाना राइड भी हो रहा है। सब हो रहा है भाई, चलो उधर चलो। चल अभी कर लो। আমরা পৌঁছে গেছি আলিবাগ বিচে। আর এইখানের বিচটা একদম অন্যরকম। আমি গিয়েছিলাম আন্দামান বিচে, সেটা একদম অন্যরকম। পুরীর বিচটা একদম অন্যরকম, আর এখানের বিচটা একদম অন্যরকম। মানে কি বলবো, পুরীর বিচে যেমন পাটা বালির মধ্যে দেবে যায়, ওই রকম প্রবলেম মনে হচ্ছে না, মানে ওই রকম নয় বালিগুলো। আর আন্দামানের বিচের মতন ওরকম এই বালিগুলো ওরকম ধবধবে নয়। আন্দামানেও পাটা আর কি দেবে যায় না, এখানেও পাটা দেবে যাচ্ছে না, এটাই ভালো লাগছে। তবে এখানে মাটিটা একটু কাছে কাছে, আর সমুদ্র জলটা ওই অত দূরে দূরে, আর অনেকটা দূরে এদিকেও এরিয়াটা পুরো একদম প্রাইভেট বিচের মতো দেখতে। এই যে বিচটা কি সুন্দর, খুবই সুন্দর। মাম্মাম এখনো ভয়ে কান্না করেনি, নইলে ও নর্মালি পুরীর বিচে গিয়ে কোণার্কের বিচে গিয়ে খুব কান্না করেছিল। সায়ন্তন ওরা চলে গেছে চান করতে, কখনো করে না, আজকে সবজি পেয়েছে চলে গেছে। আমি তো এখানে দাঁড়িয়ে আছি কারণ সানভির খুবই ভয় লাগছে, আর সায়ন মজা আছে চান করছে। ডাইপার ব্যাগটাও নিয়ে এসেছি, কারোর কাছে কোনো রকম লাগেজ নেই, শুধু আমার কাছেই আছে, কারণ একে আবার খিদে পেয়ে যাবে। আর এখানে না দূর দূর পর্যন্ত আমি কোনো দোকান দেখতে পাচ্ছি না, যেমন আর কি পুরী টুরিতে থাকে, কোনো দোকান নেই। আর পিছন দিকে সব ওই নৌকোগুলো রাখা আছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, মানে যেমন অন্য জায়গাতে অনেক কাঁকড়া দেখতে পাই, এখানে এখন পর্যন্ত একটাও কাঁকড়া দেখতে পাইনি। সবই শামুকগুলো জ্যান্ত শামুক, সবই জ্যান্ত শামুক। তবে কড়ি টাইপের কিছু দেখছি না, প্রচুর শামুক আছে। এতক্ষণে ওকে ছেড়েছি আর ও খুব মজা পাচ্ছে। আচ্ছা তুমি হোটেল যাচ্ছ? বেশ, হোটেল গিয়ে চেঞ্জ করে এসো। হ্যাঁ যাচ্ছি মামা, এইদিকে এসো, সবাই চলে গেল। সমুদ্রটা অত দূরে, অনেক দূরে, এদিকটা ফাঁকা, মানে এদিকটার এই মাটিগুলো একদম ভিজে নয়, পা দিচ্ছি কোনো কিছুই দেবে যায় না। মাম্মা খুব মজা। এই যে সব নৌকো আছে, আর এখানে সব জালগুলো ঠিক করা হচ্ছে, এরা বোধহয় মাছ ধরবে। দেখি ওই সাইডটাতে অনেক ভিড় আছে, ওই সাইডটাতে গেলে পরে বোধহয় কিছু খাবার আইটেম পাওয়া যাবে। এখান থেকে দেখা যাচ্ছে না, বেশ দূরেই বোধহয়। এই যে ও ভাবছে বাবা চলে যাচ্ছে, বাবার পিছন চলে যাই আমি। তো ওরা এখন একটু চেঞ্জ করতে যাচ্ছে হোটেলটা বেশ দূরেই হয়ে গেল। ওঠো মাম্মা ওঠো। নর্মালি তাল গাছ কি হয়, এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ আমরা সবাই পড়েছি, আর এখানে তাল গাছটা দেখো কতগুলো শাখা বেরিয়েছে, নতুন রকম একদম। सच में ये कुछ हाइब्रिड मॉडल होगा। देखो सब जगह वो भी देखो, सब मिक्स होके ब्रांच आ रहे हैं। ये খেজুর গাছটা দেখো, আমরা কালকে সকালে আবার বিচ যাব। এখন চলে এসেছি এখানে খেতে, কাছাকাছি একটা হোটেলে।
তো ওরা অনেকেই খেয়ে নিয়েছে ম্যাগি বিচ থেকে, আর রাতে যেহেতু বারবিকিউ পার্টি হবে সেই জন্য সবাই স্কিপ করছে, তাই আমরা বাস এই কজন এসেছি, মানে ফ্যামিলি দুটো এসেছি খেতে। स्वप्निल wanted that to fall earlier, but it took time. আমাদের রাতের পার্টি এখানে শুরু হয়ে গেছে, এখন বাজছে রাত্রি 11টা। আর আমরা অ্যাকচুয়ালি তো এসেছিলাম এইখানে যে আমরা নতুন বছরকে স্বাগত জানাবো, তো সেটার স্টার্টিং এইভাবে হচ্ছে। এখনও ধীরে ধীরে অনেক কিছু আছে। ওইদিকে এখন সবে পনির বারবিকিউ হয়েছে, কারণ যাদের ভেজ তারা আগে খাবে, তারপর আমাদের চিকেন বারবিকিউ হবে। এখানে এখন বনফায়ারও শুরু হয়েছে, আর এইদিকে এখন এরা মিলে করছে चिकन बारबेक्यू। लेकिन उधर देखो वहाँ पे कैमरा वो लोग कितना मजे में कर रहे हैं। उन्हें फर्क ही नहीं पड़ रहा कितना स्ट्रगल कर रहे हैं हम। I would have done but नहीं और एक्सक्यूज वीडियो में ऑन है तो एक्सक्यूज नहीं चाहिए। আর এখানেও হেল্প করে দিচ্ছে চিরান্ত, খুব ভালো বানাচ্ছে এরা তন্দুরি, তাই তো? बारबेक्यू और तंदूरी सेम ट्राई कर रहा है, इंजीनियरिंग दिमाग लगा रहा है। नहीं वो अरे अरे व्हाट डिड यू डू? हाँ फाइन नाउ। बॉनफायर अच्छा लग रहा है, लेकिन स्मेल हो जाएगा। और ওইখানে চাঁদ মামা। এখানে আমাদের চলে এসেছে হ্যাপি নিউ ইয়ারের কেক, আর 2 মিনিট বাকি আছে, আমরা কেক কাটিং করব তারপরে। 10 9 8 7 6 5 4 3 2 1 हैप्पी न्यू ईयर। वेट कर रहा है, इसमें मिक्स कर रहे हैं, इसमें मिक्स कर रहा मैं। ये डर क्यों नहीं सकता यार? फॉर्क क्या करते हैं, इसको कंप्रेस करके डालते हैं। আজকে প্রায় সারা রাতি চলবে আমাদের মিউজিক, বনফায়ার আর বারবিকিউ। তো আমরা খুবই এনজয় করছি। তোমরা কিভাবে তোমাদের ফার্স্ট নিউ ইয়ার, তোমাদের নিউ ইয়ার কাটাচ্ছো সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো এইভাবে কাটাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। তো তখন টেক কেয়ার, বাই বাই।